আমরা এখনও এই যুগে দাঁড়িয়ে হাজার ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু ঠকানোর শিকার হই। কিন্তু এখনকার যুগে যারা এরকম সমাজে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে মানুষ ঠকানোর জন্য, তারা বুঝতেই পারে না কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না। তারা ভুলে যায় কাউকে ঠকানো হয়তো খুব সহজ, কিন্তু ঠকিয়ে তার কাছ থেকে যে জিনিসটা পাওয়া গেল সেটা হজম করা ততটা সহজ নয়, সেইটা কিন্তু খুবই কঠিন, হোক টাকা পয়সা বা অন্য কিছু। তাই ঠকানোর থেকে তুমি পরিশ্রমী হয়ে মনটা ভালো রেখে উদার মনের পরিচয় দেওয়াটাই আমার মনে হয় সেটাই স্নেহ। ঠকানো তো খুব সহজেই যায়, তাই না? আমি যদি মনে করি আমি একজনকে সামনের জনকে আমি ঠকাবো, সেটা খুব সহজেই কিন্তু করা যাবে, কিন্তু ঠকে যাওয়ার পর সেই মানুষটা কিন্তু তোমার দিকে আর ফিরে তাকাবে না, বা তোমাকে একটা ঘৃণ্য চোখে দেখবে। তোমার কোনো মূল্যই থাকবে না তার কাছে। সে ভাববে যে এই মানুষটা আমাকে ঠকিয়েছিল, তোমার থেকে দূরে থাকবে, এবং তার কিন্তু তোমার প্রতি যে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। এবং এটাতে একটা জিনিস পাওয়া যাবে, তার চোখ কানটা খোলা থাকবে। সে কিন্তু মানুষ চেনার একটা মূল মক্ষম লাঠি পেয়ে যাবে। মানুষকে বিশ্বাস করার আগে 10 বার ভাববে, আমি ঠকেছিলাম, আর কাউকে কি বিশ্বাস করা যায়? যদিও সেই মানুষটা তার জীবনে পরে এলেও সে যদিও বা ভালো হয়, তাকে কিন্তু আর সেই জায়গাটা সে দিতে পারবে না। তাই কাউকে ঠকানো কিন্তু খুব সোজা, তার থেকে পাওয়া জিনিসটা হজম করা বা তার কাছ থেকে সসম্মানে আবার তার কাছে ফিরে যাওয়াটা কিন্তু খুবই কঠিন। তাই জীবনে আর যাই করো না কেন, কাউকে কখনো ঠকিও না, কারণ ঠকানোর মধ্যে যেই আনন্দটা আছে তার থেকে বেশি কষ্টকর জিনিস হচ্ছে তুমি যখন যেই মানুষটাকে ঠকিয়েছো সেই মানুষটা যখন তোমাকে চিনে ফেলবে, তোমার মুখোশটা তার সামনে পরিষ্কার হয়ে যাবে এবং তোমার প্রতি যে তার একটা ঘৃণ্য ব্যবহার সৃষ্টি হবে, তুমি নিজেই কিন্তু সেটা মেনে নিতে পারবে না। তাই মানুষ ঠকানো খুবই সহজ, কিন্তু পরে বুঝতে পারবে সেই মানুষটা যখন তোমার থেকে দূরে সরে যাবে, সেই মানুষটাকে যখন তোমার আশেপাশে পাবে না, সেটা কিন্তু খুবই কঠিন। তাই কোনো কাজই কিন্তু সহজ নয়, কোনো কাজই হাত বাড়ালেই পাওয়া যায় না। ঠকানোর মধ্যে যে আনন্দটা তুমি পাবে, তার থেকে যদি তুমি লোক না ঠকিয়ে তুমি মানুষের পাশে থেকে বিন্দুমাত্র যদি তুমি সাহায্য করতে, সেটাতে কিন্তু তুমি বেশি আনন্দ পেতে, বেশি সম্মান পেতে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসের থেকে যেই কাজটাতে বেশি সম্মান পাওয়া যায় সেটা করাই ভালো। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার।